আসসালামু আলাইকুম। আজকে আমি পাঁচমিশালি একটা সবজি ভাজি করছি, সাদা ভাজি। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আস্ত জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে আমি তেজপাতা আর জিরাটা ভালো করে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি দিয়ে দিব দুইটা ডিম দিয়ে এই জিরা আর তেজপাতার সাথে ভালো করে ভেজে নেব ডিমটা। দুইটা ডিম ভালো করে ভাজা করে তারপরে তারপরে সবজিটা দিলে খেতে ভালো লাগে। আর এভাবে আমি কোনো পানি দেব না, একদম শুধু দুইটা ডিম আর এই তেলের মধ্যে সবজিটা দিয়ে ভাজি করব, একদম পানি ছাড়া ডিম দিয়ে সবজি ভাজিটা খেতে খুবই ভালো লাগে। রুটি পরোটার সাথেও খাওয়া যায়। এখন আমি ডিমটা ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়েছি, এটা একটু ভালো করে ভেজে নিব। ভেজে নিয়েছি। এখন আমি এখানে গাজর, ফুলকপি আর আলু কুচি করে দিয়েছি। আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণ পালং শাক আর সিম কুচি করে নিয়েছি। আর একটা টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নিব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো এক্সট্রা পানি দিব না, শুধু এই সবজিতে যে পানিটা উঠবে এটা দিয়ে আমি রান্নাটা করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। দেখেন সবজিটা হাফ সিদ্ধ হয়ে গেছে, একটুও পানি নেই। আমি পানি ছাড়া সবজিটা ভাজি করে নিচ্ছি। এভাবে ভাজি করলে রুটির সাথে খেতেও অসম্ভব মজা লাগে, ভাত দিয়েও গরম গরম ভাতের সাথেও খাওয়া যায়। এই সবজিটা অসম্ভব মজা লাগে। এখন আমি ভাজিটা প্রায় হয়ে গেছে, 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়াতে সবজিটার ফ্লেভার অনেকটাই ভালো আসে আর খেতেও অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। ঘি দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজিটা আমার হয়ে গেছে। এখন আমি ভাজিটা ঢাকনা দিয়ে রেখে দেব। দেখেন একদম ঝরঝরা, ভাজিটা লেগে যায়নি। ভাজিটা আমি পরিবেশন করে নিচ্ছি। একদম ঝরঝরা হয়েছে, একটু পানি দেইনি। সুন্দর করে ডিম দিয়ে এই পাঁচমিশালি সবজিটা ভাজি খেতে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, ভাজিটা অনেক সুন্দর হয়েছে।